এটা হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাইদিয়া এর ছবি, যিনি হাসিবুল হক চিশতির গুরুজি। আর হাসিবুল হক চিশতি হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির প্রধান খলিফা। হাসিবুল হক চিশতির আশ্রমে তার গুরুজির ছবিটাকে এইভাবে সুন্দর করে ফুলের মালা দিয়ে আসনে সাজিয়ে রাখছে। অনেকেই বলে যে নিজামুদ্দিন আহমেদ চিশতির চুলদাড়ি মোছ ছিলেন না, তিনি নাকি চুলদাড়ি মোছ রাখার বিরোধিতা করতেন। কিন্তু এখানে তার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির এই ছবিতে স্পষ্টভাবে তার মোছ এবং দাড়ি আছে, পাগড়ির ভিতরে চুলও আছে, তা দেখা যাচ্ছে। কাজেই তিনি কখনোই চুলদাড়ি মোছ রাখা আর বিরোধিতা করতেন না। তারপরেও আমি দেখেছি অনেকেই বলে যে উনি জয়গুরু বলার বিরোধিতা করতেন, কিন্তু জয়গুরু বলার বিরোধিতা তিনি কখনোই করেন নাই। জয়গুরু যারা বলে তাদের সঙ্গ ধারণ করতেন। যেমন উনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন ফরিদপুর গ্রামের আমার বড় ভাই কালাচান এর বাড়িতে যখন আসতেন, কালাচানের বাড়ির পাশে বেহাল শাহ ফকিরের বাড়ি ছিলেন। বেহাল শাহ ফকিরের সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল। বেহাল শাহ ফকিরের সাথে উনি বসে অনেক সময় আধ্যাত্মিক তত্ত্ব, কোরআন ভিত্তিক আলোচনা করতেন। এগুলো থেকে প্রমাণিত হয় যে উনি কখনো জয়গুরু বলার বিরোধিতা করতেন না। তারপরও অনেকেই বলে উনি হিন্দু বিদ্বেষী ছিলেন, কিন্তু না, উনি হিন্দু বিদ্বেষী ছিলেন না। কারণ অনেক হিন্দু ভক্ত ওনার ছিলেন। আমি যখন ওনার কাছে বায়াত হই তখন আলমডাঙ্গার জয়দেব নামের এক গুড়ির হাটের দোকানদার ছিল, মুদি দোকানদার। উনি জয়দেবের দোকানে এসে বসতেন, আমরা ওখানে গিয়ে ওনার সাক্ষাৎ করতাম। সেখানে জয়দেব আমার গুরুজির একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার ছেলেরাও এখন সাক্ষী আছে যে হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির সাথে তার বাবা জয়দেব সাথে সখ্যতা ছিল। এই ক্ষেত্রে উনি হিন্দু বিদ্বেষীও ছিলেন না। আমি আরও দেখেছি নিজামুদ্দিন আহমেদ চিশতির ছেলে হজরত খাজা ইসমাইল হোসেন চিশতি জীবিত অবস্থায়, ওনার পিতা জীবিত অবস্থায় ওনার সাথে সঙ্গীত করেছে, এবং হয়তোবা সেই সময় তিনি নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে বায়াত গ্রহণ করে নাই। কারণ নিজামুদ্দিন আহমেদ চিশতি বারবার তাকে বলার পরও তিনি ইসমাইল হোসেন চিশতি নিজামুদ্দিন আহমেদ তার পিতা হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে বায়াত গ্রহণ করে নাই। সেই দুঃখ নিয়েই তিনি ওফাত হয়েছিলেন। পরবর্তীতে ইসমাইল হোসেনকে বায়াত করার জন্য আমাদের ফরিদপুর গ্রামের আরজ আলী চিশতি প্রস্তাব দিয়েছিল। আরজ আলী চিশতির কাছে বায়াত হন নাই। তিনি পরবর্তীতে কুষ্টিয়া জেলার কুমারখালী, যেটা চড়াইকোল নন্দলালপুর, হজরত খাজা জিন্দার আলী চিশতির কাছে বায়াত গ্রহণ করেন। জিন্দার আলী চিশতি ছিলেন আলীজান চিশতির ভক্ত, যেখানে হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তাকে খেলাফত দিয়েছিলেন। আমি জিন্দার আলী চিশতিকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি এবং সকলকেই সকল গুরুবাদী ধারার প্রতি আমার শ্রদ্ধা
সম্মান তবে প্রদর্শন করি। তবে এরা আমাদের চিশতিয়া তরিকা নিজামিয়া শাখাটা হিন্দু বিদ্বেষীয় নয়, জয়গুরুর বিরোধিতা নয় এবং চুলদের মুছের বেশেরও বিরোধিতা নয়। বর্তমানে যারা এগুলা বলছে তারা আসলেই কোরআন বহির্ভূত মন গড়া কথা বলে। এই কোরআন বহির্ভূত মন গড়া কথা যারা বলে এবং ইসলামের ভিতরে বিদ্বেষ সৃষ্টি করে, তাদের থেকে বিরত থেকে বর্তমানে আমার গুরুর ছেলে হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি ছেলে, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির ছেলে হযরত খাজা ইসমাইল হোসেন চিশতি, তাকে আমি শ্রদ্ধা সম্মান করি। গুরুর আওলাদ হিসাবে তাকে আমরা মান্য করি। কিন্তু তার বাবার পরিচয় দিয়ে যদি সে সিলসিলা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তার গুরুকে অসম্মান করা হয়। সেক্ষেত্রে সে জিন্দার আলী চিশতির গদ্দিনিসীন খলিফা আর হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির গদ্দিনিসীন খলিফা আইনগতভাবে হযরত খাজা হাসিবুল হক চিশতি। হাসিবুল হক চিশতির কোনো ভক্ত কিংবা নিজামুদ্দিন আহমেদ চিশতির কোনো ভক্ত যদি খেলাফত প্রাপ্ত হতে চায়, তাহলে সেটা হাসিবুল হক চিশতির কাছ থেকেই নিতে হবে। কারণ এখন হাসিবুল হক চিশতি তো জীবিত আছে। যদি হাসিবুল হক চিশতি কখনো নিজামুদ্দিন আহমেদ চিশতির খলিফা হিসাবে জীবিত না থাকে তখন, কিংবা অন্য কেউ জীবিত নাই, সেক্ষেত্রে যদি হাসিবুল হক চিশতির কোনো ভক্তকে কেউ কিংবা নিজামুদ্দিন আহমেদ চিশতির কোনো ভক্ত খেলাফত প্রাপ্ত হতে চায়, তাহলে পরবর্তী হযরত খাজা আলীজান চিশতির দরবারে গিয়ে সেখান থেকে খেলাফত প্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কোনো ভক্ত কাছ থেকে খেলাফতের কাছ থেকে খেলাফত নিতে পারবে। তো আমাদের কয়েকটা বিষয় আমি বলে রাখি। ফরিদপুরের আমিনউদ্দিন ছিলেন নিজামুদ্দিন আহমেদ চিশতির ভক্ত। এক পর্যায়ে ইসমাইল হোসেন চিশতি তাকে খেলাফত দিয়েছিল, কিন্তু সেটা আরজ আলী চিশতি বা আমাদের আরও যারা খলিফা ছিল, চান মাস্টার, এরা সেটা অগ্রাহ্য করছে। কারণ নিজামুদ্দিন আহমেদ চিশতির ভক্তকে ইসমাইল খেলাফত দিতে পারে না, কারণ ইসমাইলের গুরু হচ্ছে জিন্দার আলী চিশতি। সেটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে কালাচান চিশতিকে, ফরিদপুরের কালাচান চিশতিকে আমি খেলাফত দেওয়ার অনুষ্ঠানে আমি পুনরায় আমিনউদ্দিন চিশতিকে খেলাফত দিই। সেই সূত্রে সে ভক্তবৃন্দ করে। পরবর্তীতে সে ঘোষণা দেয় আমি ইসমাইল চিশতির কাছ থেকে খেলাফত নিয়েছি। আসলে যেদিন ইসমাইল চিশতির কাছে খেলাফত নিয়েছে প্রমাণ করে, সেদিন থেকে তার খেলাফতটা আমি অফ করে দিই। এখন তার ভক্তবিন্দু যারা আছে তারা অবৈধ। এরকমভাবে জিন্দার আলী চিশতির ভক্ত, জিন্দার আলী চিশতির একটা ছেলে, তার নাম রশিদুল, তিনি ছিলেন নিজামুদ্দিন আহমেদ চিশতির ভক্ত। সেই জিন্দার আলী চিশতিকে, চিশতির ওই ছেলে রশিদুলকে জিন্দার আলী চিশতি খেলাফত দিয়েছে। সেক্ষেত্রে আমি উপস্থিত ছিলাম, আমাকে অমান্য করে সেখানে খেলাফত দেওয়া হয়। এই জন্য আমি রশিদুলকে খলিফা পদ থেকে বহিষ্কার করি এবং তাকে কুরুত্যাগী হিসাবে আমরা ঘোষণা দিয়ে রাখছি। বর্তমানে রশিদুল হক চিশতির কাছে যারা বায়াত গ্রহণ করে তারাও অবৈধ এবং সেরেকযুক্ত। কাজেই বর্তমানে আরও আছে বহালবাড়িয়ার মিনাজ ডিলার, সে নাকি ইসমাইল চিশতির কাছ থেকে খেলাফত নিছে। যেহেতু ইসমাইল নিজামুদ্দিন আহমেদ চিশতির ভক্ত না, সেহেতু নিজামুদ্দিন আহমেদ চিশতির ভক্ত জিন্দার হচ্ছে মিনাজ ডিলারকে, বহালবাড়িয়ার মিনাজ ডিলারকে সে খেলাফত দিতে পারে না। এই জন্য সেই খেলাফতটাও অবৈধ। এইভাবে যারা এরকমভাবে আমাদের কাঁটাভাঙার বাবুল বিশ্বাস, বাবুল বিশ্বাস ছিল আমার ভক্ত, সে নাকি পরে ইসমাইল হোসেন চিশতির কাছ থেকে খেলাফত নিছে, এটাও অবৈধ। এই সমস্ত খেলাফতগুলো আমি আজকে অবৈধ ঘোষণা করে যাচ্ছি। পরবর্তীতে তাদের ভক্ত এরকমভাবে যারা খলিফাপ্রাপ্ত তাদের ভক্ত যারা দাবি করবে তারা অবৈধ
বিষয়গুলোর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জরুরি। আমাদের ভক্তদের ভিতরে যারা চুলদারি মোছের বেশ রাখে নাই তাদেরকে আমরা খেলাফত থেকে অমিট করছি, যেমন খাসকড়ার আক্তার, তাকে আমরা খেলাফত থেকে অবৈধ ঘোষণা করছি। তার কাছে যারা এই বেশ চুলদারি মোছের বেশ অপূর্ণ অবস্থায় ভক্ত হবে তারা অবৈধ। এই সমস্ত অবৈধ কার্যক্রম থেকে আমাদের সিলসিলাকে বিমুক্ত করার জন্য আমাদের এখন দরকার ইসলাম, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআন মোতাবেক জয়গুরু বলা, কোরআন মোতাবেক চুলদারি মোছে রাখা এবং কোরআন মোতাবেক তরিকতের আইন বিধান চালু করার আহ্বান রেখে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রামে হাসিবুল হক চিশতির গুরুজির আশ্রমে এসে চুলদারি মোছের বিরোধিতা না করে আজকে আমরা জয়গুরু বিরোধিতা না করে কোরআন ভিত্তিক জয়গুরু বলা এবং কোরআন ভিত্তিক চুলদারি মোছের বেশ রাখার আহ্বান করে কোরআন ভিত্তিক যার যার ভক্তকে সেই খেলাফত দেবে, অন্য গুরুর ভক্তকে কেউ সিলসিলাকে ডিঙিয়ে খেলাফত না দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়গুরু।